আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি ভালোই আছে। আজকে আমার দৃষ্টিতে বাজারের নিয়ে একটু আলোচনা করব সংক্ষেপে। আশা করি শুনবেন। আজকের বাজারের লেনদেন 511 কোটি, সূচক 6.34 মাইনাস। গতকালকের থেকে টার্নওভার কিছুটা বেড়েছে। আর সাধারণত রবিবারকে আমরা ব্ল্যাক সানডে নামে পরিচিত। এই দিনে সাধারণত মার্কেট একটু খারাপই যায় অধিকাংশ দিনে। এবার আসি আজকের মার্কেটের সার্বিক পর্যালোচনা নিয়ে একটু দুই চারটে কথা বলি। আজকে টপ 10-এ ছিল মনস্পুল গতকালকে ডিভিডেন্ড ঘোষণা করছে। আজকে 30%-এর উপরে বাড়ছে। এখন একটা জিনিস আপনাদের সাথে কথা বলি, দেখেন মনস্পুল শেয়ারটা আজকে টপ হাই গেছে হলো 305 টাকা, লো 110 টাকা। তাহলে 305 টাকায় যে কেউ কিনছে, তাই না? যে কোনো একজন ব্যক্তি তো কিনছে, তাহলে সে কোন হিসাবে কিনছে শেয়ারটা? এই যে আমরা অস্থির হয়ে যাই বাজারে শেয়ার কেনার জন্য, এখন যে 305 টাকায় কিনছে, সে কবে এই শেয়ারটা থেকে এক্সিট করবে, লাভ করবে? আপনারা আমাকে জানাবেন। অতএব আমরা সব সময় বাই করার সময় কি করব? আমি বলছি আপনাদেরকে, বাই করার সময় আমরা ভেবেচিন্তে বাই করব। আজকে লোপেট অনেক ভালো করছে, সাথে কিছু ফাইন্যান্স এবং টেক্সটাইল শেয়ার বাড়ছে। অধিকাংশ লোপিটি আজকে ভালো করছে। এখন আগামীকালকের বাজারের আজকের যে ক্যান্ডেল, সেই হিসাবে আগামীকালকের বাজার খুব একটা ভালো যাবে না, ভালো না যাওয়ার সম্ভাবনাই বেশি। যদিও আমাদেরকে মার্কেট ভালো না যাবে এই কথা শুনতে খারাপ লাগে, কিন্তু বাস্তবতাটা এটাই। তবে খুব মার্কেট যে পড়বে তাও মনে হয় না, কারণ সামনে মার্কেট এইভাবেই সাইডওয়েজ ভিতরে চলবে, কিছু বাড়বে কিছু কমবে। নির্বাচন হয়ে একটি নির্বাচিত সরকার যতদিন ক্ষমতায় না আসবে ততদিন আমার মনে হয় না মার্কেটের খুব একটা র্যালি হবে। এইভাবে এর মাঝেও কিছু কিছু শেয়ার তো বাড়বেই, প্রত্যেক দিনই কিছু শেয়ার হল্ট হবে, কিছু শেয়ার বায়ারলেস থাকবে, এটাই মার্কেটের ধর্ম। আমি এখন কয়েকটা ট্রেডিং স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যদিও এই একটা কথা আগে বলে রাখি, আমার এই ভিডিওতে কারোর কোনো শেয়ার বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ করছি না। সেল বাই করবেন নিজস্ব ঝুঁকিতে, জাস্ট আমার মতামত আপনাদের সাথে শেয়ার করছি। কয়েকটা ট্রেডিং স্টককে আমি আপনাদেরকে আলোচনা করি। গোল্ডেন হারভেস্ট শেয়ারটা আপনারা যদি 11.50 এই রেটে কিনেন, তাহলে আপনারা নিতে পারেন, এবং আপনার স্টপ লস থাকবে 10 টাকা 80 পয়সার নিচেই যদি ক্লোজিং যায়, অর্থাৎ 1 টাকা আপনি রিস্ক নেবেন। 2:1, 2 টাকা এখান থেকে ধরলে 2 টাকা 11 12 13 টাকা 80 পয়সা বা 90 পয়সায় সেল করবেন, বা এই শেয়ারটাকে আপনারা লক্ষ্য রাখতে পারবেন। অবশ্যই স্টপ লস মেনটেন করবেন, স্টপ লস ছাড়া কোনো শেয়ার কিনবেন না। দ্বিতীয় আর একটা শেয়ার বলি, জেএমআই হসপিটাল। আমরা এইখানে 48 বা 48.50 এই রেটে বাই করব। স্টপ লস থাকবে আমাদের 46 টাকার নিচেই যদি ক্লোজিং দেয়, তাহলে 2.5 টাকা আমরা রিস্ক নেব। আবার 2.5 টাকা রিস্ক নিলে 5 টাকা আমরা টার্গেট করবো, তাহলে 49 আর 5 54 55 টাকার দিকে আমরা শেয়ারটা 55 টাকা 54 55 থেকে 56 এই রেটে জায়গায় আমরা সেল করব।
আর একটা শেয়ার স্টাইল স্টাইল ক্রাফটটা শেয়ারটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ শেয়ার। এখানে যেমন লাভের সম্ভাবনাও আছে এবং লসের সম্ভাবনাও বেশি। অতএব আমরা আহ, এই শেয়ারটা যদি 53-তে কিনি, আমাদের স্টপ লস থাকবে 50 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা শেয়ারটা থেকে এক্সিট হয়ে যাব। আর আমাদের টার্গেট হবে 2:1, তাহলে 3 টাকা 3-6, তাহলে 53 আর 6 59 59 আমরা 62 61-62 টাকার দিকে আমরা এক্সিট করব। 61-62-র দিকে এক্সিট করব যাতে আমাকে 2:1-এরও বেশি হয়। গেল কয়টা, তিনটা। আর একটা শেয়ারে আর ডি ফুড শেয়ারটায় আমরা এখানে যদি এন্ট্রি দিই, ধরেন 80 পয়সা, এখান থেকে 60 পয়সা 70 পয়সা 80 পয়সায় যে রেটে পারবেন এন্ট্রি দিলে আমাদের স্টপ লসতে পয়েন্টটা থাকবে, স্টপ লস থাকবে আমাদের 20 টাকা 50 পয়সা। 20 টাকা 50 পয়সায় নিচেই ক্লোজিং দিলে আমরা শেয়ারটা থেকে এক্সিট হয়ে যাব। আমাদের টার্গেট হবে 24 থেকে 25, 24-25 এই রেটে, 50 বা 24-25 টাকায় আমরা এক্সিট নেব। আর সর্বশেষ যারা ইনভেস্ট করতে চান, যারা ইনভেস্টর, তাদের জন্য একটা শেয়ার নাভানা ফার্মাটা আপনারা যারা একটু লং টার্মে ইনভেস্ট করতে চান তারা 51-52 এই রেটে কিনবেন, কিনে চুপ করে বয়া থাকবেন, ডিভিডেন্ড খাবেন। আপনারা এই শেয়ারটা থেকে ডিভিডেন্ড খাবেন এবং এই শেয়ারটা এক সময় 60 টাকা পাবেন। হয়তো একটু সময় নেবে, এই সময় নিতে পারে, কিন্তু শেয়ারটা ভবিষ্যৎ আমার কাছে খুবই ভালো লাগছে ইনভেস্টের জন্য। আজকে আর আপনাদের যদি কোনো পছন্দের স্টক থাকে আমার কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়ে আলোচনা করব। বেশি বড় ভিডিও হলে মানুষ দেখে উৎসাহিত হয় না। অতএব আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।